কোরআনকে হাদিস বলা হয়, এই কথাটা তো আমাদের আলেমরা বলে নাই। জি, বলে নাই এই কারণে যে তারা চায় হক গোপন করতে। মানুষকে যদি বলা হয় যে কোরআনের অপর নাম হাদিস, কোরআনকে হাদিস বলা হয়, আল্লাহর বাণী, নবীর বাণী এবং সাহাবাদের বাণীকে হাদিস বলা হয়, তাহলে সমস্ত মানুষ আহলে হাদিস হয়ে যাবে, হাদিসের অনুসারী হয়ে যাবে। সেজন্য মানুষদের কাছ থেকে এই সত্য কথাটা লুকিয়ে রাখতে হবে। তাহলেই কেবলমাত্র মানুষকে হাদিস থেকে, কোরআন থেকে, নবীর বাণী থেকে, সাহাবায়ে কেরামের অনুসরণ থেকে মানুষদেরকে বিরত রাখা যাবে। এছাড়া মানুষদেরকে বিভ্রান্ত করা যাবে না। কোরআনের মধ্যে থাকলে সেটা আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দর হাদিস। আর কোরআনের বাহিরে আল্লাহর বাণী পাওয়া গেলে সেটাকে কি বলা হয়? হাদিসে কুদসি, হাদিস, আল্লাহর বাণী সর্বাবস্থায় হাদিস। সুতরাং আহলে হাদিস মানে হচ্ছে আহলুল কোরআন, যারা কোরআনের অনুসারী। ভাইরাল বক্তা, আলেম না, আবু তোহা আদনান, সে কি হয় নাই? আলেম হয় নাই। সে কলেজ ইউনিভার্সিটিতে এগুলিতে সে পড়েছে, আলেম হয় নাই। সে বলেছে যে আহলে হাদিস যারা, এরা হচ্ছে মুহাদ্দিসিনরা। জনসাধারণ কিভাবে আহলে হাদিস হয়? তো তাকে জিজ্ঞেস করুন, জনসাধারণরা যদি আহলে হাদিস না হয়, তাহলে আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আহলে হাদিসরা হকের উপর থাকবে। তার মানে জনসাধারণরা কেউ হকের উপরে নাই। তা তুমিও তো আহলে হাদিস না, মুহাদ্দিস না, তুমি তো মাঝে পড়োই নাই, তুমি মুহাদ্দিস না, তার মানে তুমি বাতিলের উপরে আসো। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর কথা। আহলে হাদিস আর আহলে সুন্নতের মধ্যে কোনো পার্থক্য আছে? যারা আহলে সুন্নত তারাই আহলে হাদিস, যারা আহলে হাদিস তারাই আহলে সুন্নত। এক দলের দুইটা নাম, এক দলের দুইটা নাম। মুহতারাম হাজিরিন, হাদিস নাম শুনলে, হাদিস শব্দটা শুনলে কিছু মানুষ আছে নাক ছিটকায়। সেজন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে হাদিস কি জিনিস। মানুষের কাছে হাদিস সম্পর্কে যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে, মানুষেরা মনে করে হাদিস হচ্ছে অখাদ্য একটা জিনিস, হাদিস মানা যায় না, হাদিস মানতে হয় না। যারা হাদিস মানে অর্থাৎ আহলে হাদিস, এরা হচ্ছে নবীর দুশমন, এরা হচ্ছে পথভ্রষ্ট, এরকম একটা কুধারণা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে আমাদের সমাজে তৈরি হয়েছে। সেজন্য জাতির সামনে এটা সুস্পষ্ট করা প্রয়োজন যে হাদিস কি জিনিস আর আহলে হাদিস কি জিনিস, তাদের পরিচয় কি, তাদের মর্যাদা কি আসলে। মুহতারাম হাজিরিন, হাদিস আরবি শব্দ। সমস্ত অভিধানে আরবি যত কামুস, যত লুগাতের কিতাব আছে, সমস্ত অভিধানে হাদিসের অর্থ বলা হয়েছে আল কালাম, বক্তব্য, কথা, বাণী। হাদিস শব্দের অর্থ কি? কথা, বাণী, বক্তব্য। পরিভাষায় বা আমরা আহলে হাদিসরা হাদিস বলতে কি বুঝাই? আমরা কি হাদিস বলতে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে বুঝাই? না। পরিভাষায় আমরা হাদিস বলতে কি বুঝাই? হাদিস হচ্ছে আল হাদিস হুয়া কাউলুল্লাহ ওয়া কাউলু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম। হাদিস হচ্ছে আল্লাহর বাণী, হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিস হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বাণী। অনেকে হয়তো আশ্চর্য বোধ করবে, আল্লাহর বাণীকে হাদিস বলা হয়, এটা তো কখনো শুনি নাই। আমাদের আলেমরা তারা তো কখনো এরকম কথা বলেন নাই যে আল্লাহর বাণী, কোরআনকে হাদিস বলা হয়। কোরআনকে হাদিস বলা হয়, এই কথাটা তো আমাদের আলেমরা বলে নাই। জি, বলে নাই এই কারণে যে তারা চায় হক গোপন করতে। মানুষকে যদি বলা হয় যে কোরআনের অপর নাম হাদিস, কোরআনকে হাদিস বলা হয়, আল্লাহর বাণী,
নবীর বাণী এবং সাহাবাদের বাণীকে হাদিস বলা হয়, তাহলে সমস্ত মানুষ আহলে হাদিস হয়ে যাবে, হাদিসের অনুসারী হয়ে যাবে। সেজন্য মানুষদের কাছ থেকে এই সত্য কথাটা লুকিয়ে রাখতে হবে। তাহলেই কেবলমাত্র মানুষকে হাদিস থেকে, কোরআন থেকে, নবীর বাণী থেকে, সাহাবায়ে কেরামের অনুসরণ থেকে মানুষদেরকে বিরত রাখা যাবে। এছাড়া মানুষদেরকে বিভ্রান্ত করা যাবে না। এজন্য তারা এই পলিসি অবলম্বন করেছে যে হাদিস বলা হয় শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে। তাহলে হাদিস কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম হাদিস। কোরআনের নাম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর নাম হাদিস, এবং সাহাবায়ে কেরামের বাণীর নাম হাদিস। যারা আল্লাহকে মানে, কোরআনকে মানে, যারা নবীকে মানে, নবীর বাণী মানে, যারা সাহাবায়ে কেরামকে মানে, সাহাবায়ে কেরামের অনুসরণ করে, এরাই হলো আহলুল হাদিস। মুহতারাম হাজিরিন, এটা কি আমরা আমাদের গায়ের জুড়ে বললেই হবে যে হাদিস মানে কোরআন, হাদিস মানে রাসূলের বাণী, হাদিস মানে সাহাবাদের বাণী? এটা আমাদের গায়ের জুড়ে বললেই হবে? গায়ের জুড়ে কারা বলে? গায়ের জুড়ে বলে যাদের ইলম কালাম নাই এবং যারা জাতির সামনে দলিল ভিত্তিক কথা বলতে পারে না, এরা গায়ের জুড়ে বলে। কিছুদিন আগে একটা বক্তব্য ভাইরাল হয়েছে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, দলিল দিচ্ছে। মানে বলতেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। দলিল কি বলতেছে? দলিল আমি আনিসুল হক। বক্তা কি বলতেছে? দলিল আমি আনিসুল হক, আনিসুর রহমান। পরে বলতেছে আমার কথা যদি দলিল না হবে তাহলে আমি এত বছর কেন লেখাপড়া করলাম? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যদি হয় আমাদের অবস্থা, গায়ের জুড়ে কথা বলা, তাহলে গায়ের জুড়ে কার সাধ্যনা আছে কথা বলার? শিয়ারা বলবে আমরা হকপন্থী। দলিল কি? দলিল লাগবে না, আমরা লেখাপড়া করি নাই, আমরা হকপন্থী। যারা মাজারে পূজা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, তাজিমি সেজদার নামে, অমুক সেজদার নামে, তমুক সেজদার নামে যারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে গায়রুল্লাহর ইবাদতের দিকে নিয়ে এসেছে, তারা যখন বলবে আমরা হকপন্থী, যখন বলা হবে আপনার যে হকপন্থী দলিল কি, তখন তারা বলবে আমরা কি লেখাপড়া করি নাই? কি বলবে? আমরা কি লেখাপড়া করি নাই? লেখাপড়া করছেন, কি লেখাপড়া করছেন জাতির সামনে সেটা উপস্থাপন করুন, গায়ের জুড়ে কথা বলবেন না। মুহতারাম হাজিরিন, সেজন্য গায়ের জুড়ে নয়, কোরআনকে যে হাদিস বলা হয় সেটা দলিলের আলোকে প্রমাণ করতে হবে। আল্লাহর নবীর বাণীকে যে হাদিস বলা হয় দলিলের আলোকে প্রমাণ করতে হবে। সাহাবায়ে কেরামের বাণীকে যে হাদিস বলা হয় সেটা দলিলের আলোকে প্রমাণ করতে হবে। সুতরাং আহলুল হাদিস হবে তারা যারা কোরআন মানবে, যারা নবীর বাণী মানবে, যারা সাহাবায়ে কেরাম অনুসরণ করবে, তারাই হবে আহলে হাদিস। আর যারা এই 3 জনের কোন একজনকে অস্বীকার করবে, এরা আহলে হাদিস হওয়া দূরের কথা, ক্ষেত্র বিশেষে এরা কাফের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর বাণীকে কোরআনের বহু জায়গাতে হাদিস বলা হয়েছে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গাতে হাদিস বলে আখ্যায়িত করেছে। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর হাদিসকে কিতাব আকারে নাযিল করেছেন। সবচেয়ে সুন্দর হাদিসকে কিতাব আকারে নাযিল করেছেন। আল্লাহ কোন হাদিসকে কিতাব আকারে নাযিল করেছেন? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে নাযিল করেছেন। সূরা তুরের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালইয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। কাফেররা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা কোরআনের মতো কোন হাদিস নিয়ে আসুক। আল্লাহ কি বলেছেন? কাফেররা যদি সত্যবাদী হয়ে থাকে, ফালইয়াতু বিহাদিসিন মিসলিহি, তাহলে তারা যেন কোরআনের মতো কোন হাদিস নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা তুরের 34 নম্বর আয়াতে কোরআনকে হাদিস বলতেছেন। কাফেররা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে কোরআনের মতো হাদিস নিয়ে আসুক। তাহলে কোরআনের উপর নাম কি?
হাদিস। কোরআনের অপর নাম হাদিস। এরকম নেগেটিভ ধারণা আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। আহলে হাদিসরা শুধুমাত্র হাদিস মানে কোরআন মানে না, অথচ এইসব জাহেলরা এটা জানে না যে কোরআনের অপর নাম হাদিস। মুহতারাম হাজিরিন, সহিহ মুসলিমের এটা শুধু কোরআনেই কোরআনের নাম হাদিস এসেছে বিষয়টা এমন নয়। হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হাদিস বলেছেন। একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে, একেবারে সুস্পষ্ট বক্তব্যে আল্লাহর নবী কোরআনকে হাদিস বলেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 866 নম্বর হাদিস, 866 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের সমস্ত আহলে হাদিস আলেমরা যেটা খুতবার মধ্যে পড়ে, আমিও আজকে বলেছি, সেটা কি? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো কোরআন। আল্লাহু আকবার। সর্বোত্তম হাদিস কি জিনিস? কোরআন। সুতরাং আহলে হাদিসরা শুধুমাত্র হাদিস মানে কোরআন মানে না, বেটা তুমি কোরআন হাদিস কি জিনিস সেটাই তোমার জানা সৌভাগ্য হয় নাই। সুতরাং আল্লাহর বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলোকে প্রমাণিত হইল কোরআনের অপর নাম কি? হাদিস। কোরআনের অপর নাম হাদিস। মুহতারাম হাজিরিন, আল্লাহর বাণীকে যে হাদিস বলা হয়, এটা হচ্ছে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু। আবার আল্লাহর আরেকটা বাণী আছে যেটা গায়রে মাতলু, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। যেটাকে কি বলা হয়? হাদিসে কুদসি। দেখেন, আল্লাহর বাণীকে হাদিসে কুদসি বলা হচ্ছে, হাদিস বলা হচ্ছে। কোরআনের মধ্যে থাকলে সেটা আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দর হাদিস। আর কোরআনের বাহিরে আল্লাহর বাণী পাওয়া গেলে সেটাকে কি বলা হয়? হাদিসে কুদসি। হাদিস, আল্লাহর বাণী সর্বাবস্থায় হাদিস। সুতরাং আহলে হাদিস মানে হচ্ছে আহলুল কোরআন, যারা কোরআনের অনুসারী। মুহতারাম হাজিরিন, এরপরে নবীর বাণীকে যে হাদিস বলা হয় এর প্রমাণ কি? জি, শুধু আল্লাহর বাণীকেই হাদিস বলা হয় না, নবীর বাণীকেও হাদিস বলা হয়। এটা রয়েছে সূরা তাহরিমের 3 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا, আল্লাহর নবী যখন তার কোন এক স্ত্রীর কাছে গোপনে একটি হাদিস বললেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন তার কোন একজন স্ত্রীর কাছে কি করলেন? গোপনে একটি হাদিস বললেন। সূরা তাহরিমের 3 নম্বর আয়াত। তাহলে নবীর বাণীকে আল্লাহ কি বলতেছেন? হাদিস বলতেছেন। নবীর বাণীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে হাদিস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার শাফাআতের মাধ্যমে সৌভাগ্যবান হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেন, লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আল্লা ইয়াসআলানি আন হাযাল হাদীস আউওয়ালা মিনক। আবু হুরায়রা, আমি এই হাদিস সম্পর্কে তোমার চেয়ে কেউ আগে, তোমার আগে কেউ এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করবে সেটা আমি ধারণা করি নাই। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, তোমার মধ্যে আমি হাদিসের প্রতি যে আকর্ষণ দেখেছি সেই কারণে আমার নবী, আমি নবী, আমার এটা মনে হয়েছে আবু হুরায়রার আগে এই হাদিস সম্পর্কে আর কেউ জিজ্ঞেস করবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 99 নম্বর হাদিসের মধ্যে নিজের বাণীকে কি বলেছেন? হাদিস বলেছেন। নিজের বাণীকে হাদিস বলেছেন। ঠিক সেরকম ভাবে সাহাবায়ে কেরামের হাদিসকে আল হাদিসুল মাওকুফ বলা হয়, হাদিসে মাওকুফ বলা হয়। তাহলে একটা জিনিস লক্ষ্য করেছেন, এই ব্যাপারে ইজমা আছে। সাহাবাদের বাণীকে কি বলা হয়? হাদিসে মাওকুফ বলা হয়। আর ইজমা শরীয়তের দলিল। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা দেখতে পাইলাম
যে হাদিস আসলে কি জিনিস। হাদিস আসলে কি জিনিস? হাদিস এর শাব্দিক অর্থ কি বললাম? কথা, বক্তব্য, বাণী। আর আমরা আহলে হাদিসরা আহলে হাদিস শব্দের মধ্যে যে হাদিস শব্দটা ব্যবহার করি, এর দ্বারা উদ্দেশ্য হয় কি? আহলে হাদিস শব্দের অর্থ বাণীর অনুসারী। বাণীর কার কার বাণী? আল্লাহর বাণী, কোরআনের অনুসারী, রাসূলের বাণী, হাদিসের অনুসারী, সাহাবাদের বাণী, হাদিসে মাওকুফের অনুসারী। সুতরাং এই কথা যারা বলবে যে আহলে হাদিসরা শুধুমাত্র নবীর কথা মানে, আল্লাহর বাণী কোরআন মানে না, সাহাবায়ে কেরামকে মানে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা এই মিসলিডিং নিউজ, এই বিভ্রান্তিকর তথ্য মানুষের জন্য উপস্থাপন করবে, এরা মিথ্যুক, এরা মিথ্যুক, এরা মিথ্যুক। মুহতারাম হাজিরিন, সেজন্য আহলে হাদিস শব্দের অর্থ কি? বাণীর অনুসারী। কার কার বাণী? আল্লাহর বাণী, নবীজির বাণী, সাহাবায়ে কেরামের বাণীর অনুসারী। আর আল্লাহর বাণীকে, কোরআনকে কি বলা হয়? হাদিস বলা হয়। নবী রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীকে কি বলা হয়? হাদিস বলা হয়। সাহাবায়ে কেরামের বাণীকে কি বলা হয়? হাদিস বলা হয়। আহলে হাদিস মানে কি? যারা কোরআনের অনুসারী, যারা রাসূলের বাণীর অনুসারী, যারা সাহাবায়ে কেরামের বাণীর অনুসারী, তারা হচ্ছে আহলে হাদিস। সুতরাং এই কথা মনে করার কোনো সুযোগ নেই আহলে হাদিসরা কোরআন মানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে, আপনাদের নাম আহলে হাদিস রেখেছেন, আহলে কোরআন কোথায় গেল? আহলে কোরআন কোথায় গেল? তখন তাকে আমার বুঝাইতে হইল যে আপনি হাদিস জিনিসটাই বুঝেন নাই। হাদিস শব্দের মধ্যে তিনটা জিনিসই আছে, কোরআনও দাখিল, নবীর বাণীও দাখিল, এবং সাহাবায়ে কেরামের বাণীও কি দাখিল। মুহতারাম হাজিরিন, এখন কথা হচ্ছে হাদিস আর আহলে হাদিস যারা, তারা হচ্ছে হাদিসের অনুসারী, কোরআন, নবীর বাণী, সাহাবায়ে কেরামের বাণীর অনুসারী। এখন আহলে হাদিস আর আহলে সুন্নত এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আহলে হাদিস আর আহলে সুন্নতের মধ্যে কোনো পার্থক্য আছে? যারা আহলে সুন্নত তারাই আহলে হাদিস, যারা আহলে হাদিস তারাই আহলে সুন্নত। এক দলের দুইটা নাম, এক দলের দুইটা নাম। একজন মানুষের একাধিক নাম থাকে না? একজন মানুষের একাধিক নাম থাকে কিনা? ঠিক সেরকম ভাবে আল ফিরকাতুন নাজিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার উম্মত ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, নিশ্চয় বনি ইসরাঈল বিভক্ত হয়েছে 72 ফিরকায়। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে কয় ফিরকায়? 73 ফিরকায়। কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই 73 ফিরকায় সব জাহান্নামে যাবে, একটা ফিরকা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই যে ফিরকাটা যেটা জান্নাতে যাবে, এই ফিরকার পরিচয় কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম আজকে যে আকীদা, যে আমল, যে মানহাজের উপর রয়েছি, সেই আকীদা, সেই আমল, সেই মানহাজের উপর কিয়ামত পর্যন্ত যারা টিকে থাকবে তারাই হবে আল ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত ফিরকা, মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আহলে হাদিস এক জিনিস, আহলে সুন্নাত আরেক জিনিস। আহলে হাদিস এক জিনিস, আহলে সুন্নাত আরেক জিনিস। আসলে সুন্নাত আর হাদিস এই দুইটা শব্দকে আপনার বিভাজন তৈরি করা হয়েছে দুইটা শব্দের মধ্যে। এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যারা মাজারে সেজদা দেয় ওরা হয়ে গেছে আহলে সুন্নাত, আর যারা কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, সালাফে সালেহিনকে অনুসরণ করে, এরা হয়ে গেছে বেদাতি। এরা কি হয়ে গেছে? বেদাতি। মুহতারাম হাজিরিন, হাদিস আর সুন্নাত একই জিনিস, হাদিস আর সুন্নাত। সুতরাং আহলে হাদিস আহলে সুন্নাত একই জিনিস। এটা কি আমার কথা? এটা যদি আমি আমার মুখ দিয়ে বলি তাহলে কি এটা মানানসই হবে?
ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, ইমাম আহলে হাদিস, আহলে হাদিসের ইমাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহর কিতাব আদাবুশ শাফিঈ ওয়া মানাকিবুহু, এই কিতাবের 177 নম্বর পৃষ্ঠায় সহিহ সনদে ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে এই বক্তব্য এসেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া ইযা ইত্তাসালাল হাদিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহহাল ইসনাদু বিহি ফাহুয়া সুন্নাহ। আল্লাহর নবীর পক্ষ থেকে আমাদের কাছে যে সমস্ত সহিহ হাদিস পৌঁছেছে ওই সমস্ত সহিহ হাদিস হলো সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিসকে কি বলে? এটা কার কথা? ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা। সহিহ হাদিসকেই সুন্নাত বলা হয়, সহিহ হাদিসকেই সুন্নাত বলা হয়। আদাবুশ শাফিঈ ওয়া মানাকিবুহু নামক কিতাবের 177 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে সহিহ সনদে এই কথাটা বর্ণিত হয়েছে যে সহিহ হাদিসকেই সুন্নাত বলা হয়। এই কারণে আমাদের উলামায়ে কেরাম দেখবেন কথায় কথায় সহিহ হাদিস, কথায় কথায় সহিহ হাদিস, কথায় কথায় সহিহ হাদিস এই শব্দটা উচ্চারণ করে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মাজমুউল ফাতাওয়ার মধ্যে বলেছেন যে বেদাতি যারা, এরা হাদিস কোনটা সহিহ কোনটা দাঈফ কোনটা জাল এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। তারা একটা মানলেই হলো, তাদের একটা মানলেই হলো। শুধুমাত্র যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, শুধুমাত্র যারা আহলুল হাদিস, এদের শুধু এটা নিয়ে মাথা ব্যথা। আল্লাহ নবীর কোন হাদিসটা আল্লাহ নবী থেকে সত্যিকার ভাবে সাব্যস্ত হয়েছে যে সত্যিই এটা আল্লাহ নবী বলেছেন, সেটা তারা কি করে? বাছ বিচার করে। তারা চিন্তা ভাবনা করে যে আল্লাহ নবী বলেছেন যে তার নামে মিথ্যাচার করলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ নবী নামে মিথ্যাচার করলে জাহান্নামে যেতে হবে। সেজন্য তারা দাঈফ হাদিস, জাল হাদিস দুটোকে আলাদা রেখে তারা কি করে? শুধুমাত্র যেগুলি আল্লাহর নবীর উপর সত্য প্রমাণিত হয়েছে যে আসলেই আল্লাহ নবী বলেছেন, ওই সমস্ত সহিহ হাদিসগুলিকে তারা কি করে? অনুসরণ। আর দাঈফ হাদিসগুলি যে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা কি প্রমাণিত হয় নাই। আর জাল হাদিস তো জালি, জাল টাকা যেরকম জাল, এটা একেবারে জাল, মানে এটার কোনো ভিত্তি নাই। আর দাঈফ হাদিসকে আমরা এই কারণে বর্জন করি যে এটা আল্লাহ নবী থেকে প্রমাণিত নয়। আর সহিহ হাদিস এবং হাসান হাদিস হচ্ছে কি আল্লাহ নবী থেকে প্রমাণিত। মুহতারাম হাজিরিন, সুতরাং আহলে হাদিস আর আহলে সুন্নাত একই জিনিস। আহলে হাদিস আহলে সুন্নাত একই জিনিস। হাদিস সুন্নাত দুইটার মধ্যে পার্থক্য করা কি নাই, কোনো সুযোগ নেই। যারা আহলে সুন্নাত তারাই আহলে হাদিস, যারা আহলে হাদিস তারাই আহলে সুন্নাত। মুহতারাম হাজিরিন, যারা আহলে হাদিসদেরকে ঘৃণা করে, যারা আহলে হাদিসদেরকে ঘৃণা করে এরা হচ্ছে বেদাতি। এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ আহমদ বিন সিনান আল কাত্তান রাহিমাহুল্লাহ বলেছেন। এটা রয়েছে মারিফাত উলুমিল হাদিস, ইমাম হাকিম রাহিমাহুল্লাহর লেখা কিতাব মারিফাত উলুমিল হাদিসের 1 নম্বর খণ্ডের 4 নম্বর পৃষ্ঠায়, একেবারে কিতাবের শুরুতেই রয়েছে এটা। 1 নম্বর খণ্ডের 4 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ বিন সিনান আল কাত্তান রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিদু আহলাল হাদিস। দুনিয়াতে এমন কোন বেদাতি নাই যে আহলে হাদিসদেরকে ঘৃণা করে না। দুনিয়াতে এমন কোন বেদাতি নাই যে আহলে হাদিসদেরকে কি করে না? ঘৃণা করে না। এটা কার কথা? ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ইমাম আহমদ বিন সিনান আল কাত্তান রাহিমাহুল্লাহর কথা। দুনিয়া লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিদু আহলাল হাদিস। দুনিয়াতে এমন কোন বেদাতি নাই যে আহলে হাদিসদেরকে ঘৃণা করে না। তার মানে এই বক্তব্য থেকে কি বোঝা গেল? যে বেদাতিদের আলামত হচ্ছে এরা আহলে হাদিসদেরকে ঘৃণা করবে। বেদাতিদের আলামত কি? আহলে হাদিসদেরকে ঘৃণা করবে। এটা কার কথা? ইমাম বুখারী ও মুসলিমের উস্তাদ আহমদ বিন সিনান আল কাত্তান রাহিমাহুল্লাহর কথা। এরপরে উনি এর সাথে আরেকটা কথা বলেছেন, ওয়া ইযা ইবতাদা'a আর-রাজুলু নুজি'a হালাওয়াতুল হাদিস আন কলবিহি। একজন ব্যক্তি যখন বেদাতি হয়ে যায়, আল্লাহ দ্রোহী হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রোহী হয়ে যায়, একজন ব্যক্তি যখন বেদাতি হয়ে যায় তখন হাদিসের স্বাদকে তার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন চিনিয়ে নেন। তার হাদিস তার ভালো লাগে না, হাদিস তার, এটা হচ্ছে বেদাতি ব্যক্তির আলামত। বেদাতি ব্যক্তির আলামত কি? এটা। সুতরাং আজকে যারা
কুরআন মানলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মানলে, সাহাবায়ে কেরামকে মানলে, ঘৃণা করেন আহলে হাদিসদেরকে যারা ঘৃণা করেন, ইমাম বুখারী ও ইমাম মুসলিমের উস্তাদ আহমদ বিন সিনান আল কাত্তানের ভাষায় তারা হচ্ছে বেদাতি, তারা হচ্ছে বেদাতি, তারা হচ্ছে বেদাতি। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আহলে হাদিসরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। আহলে হাদিসরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। এই কথা কে বলেছেন? ইমাম বুখারী ও ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারীকে যিনি ইমাম বুখারী বানিয়েছেন, নিজের হাতে যিনি ইমাম বুখারীকে ইমাম বুখারী বানিয়েছেন, এত বড় ইমাম হিসেবে তৈরি করেছেন, তিনি কে? আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ। তিনি হচ্ছেন কে? আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, প্রধান উস্তাদদের অন্যতম উনি। এটা রয়েছে 22 সুনানে তিরমিজি এর 2229 নম্বর হাদিসের মধ্যে এটা বর্ণিত হয়েছে যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, সামিআতু মুহাম্মদ ইবনে ইসমাঈল ইয়াকুল, আমি আমার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন, সামিআতু আলী ইবনে আল মাদিনী ইয়াকুল, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে বলতে শুনেছি। ওয়াযাকারা হাদিস, ওয়াযাকারা হাযাল হাদিস, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা উল্লেখ করলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। একটা দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, হুম আহলুল হাদিস, এরাই হচ্ছে আহলে হাদিস, যারা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। সুবহানাল্লাহ, আহলে হাদিসরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে যারা আহলে হাদিস তারা হচ্ছে হকপন্থী দল। তারা হচ্ছে কি? হকপন্থী দল। তারা হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া, এরা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আমাদের কিছু লোক, এমন কিছু বক্তা বের হয়েছে, তারা এরকম কথা বলে যে আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসিনরা। আহলে হাদিস হচ্ছে কারা? মুহাদ্দিসরা। সাধারণ মানুষ কিনা আহলে হাদিস না। তাহলে তাকে বলুন যে ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলতেছেন আহলে হাদিসরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। তার মানে যারা মুহাদ্দিস হয় নাই, যারা জনসাধারণ মানুষ, তারা কি তার মানে বাতিলের উপরে আছে? তারা কি হকের উপরে থাকতে পারবে না? তারা কি জান্নাতে যেতে পারবে না? তারা কি আল ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত হবে না? তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না? তারা কি আহলে হাদিসের অন্তর্ভুক্ত হতে পারবে না? এই কথাটা বলেছিল এক ভাইরাল বক্তা, আলেম না, আবু তোহা আদনান। সে কি হয় নাই? আলেম হয় নাই। সে কলেজ ইউনিভার্সিটিতে এগুলিতে সে পড়েছে, আলেম হয় নাই। সে বলেছে যে আহলে হাদিস যারা, এরা হচ্ছে মুহাদ্দিসিনরা। জনসাধারণ কিভাবে আহলে হাদিস হয়? তো তাকে জিজ্ঞেস করুন, জনসাধারণরা যদি আহলে হাদিস না হয়, তাহলে আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আহলে হাদিসরা হকের উপর থাকবে। তার মানে জনসাধারণরা কেউ হকের উপরে নাই। তার তুমিও তো আহলে হাদিস না, মুহাদ্দিস না, তুমি তো মাঝে পড়োই নাই, তুমি মুহাদ্দিস না, তার মানে তুমি বাতিলের উপরে আসো। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, সেজন্য আর ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইসলামের জগৎ বিখ্যাত সমস্ত উলামায়ে কেরাম বলে গিয়েছেন যে আহলে হাদিসরাই হচ্ছে কি আল ফিরকাতুন নাজিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তার 73 দলের মধ্যে, তার উম্মতের 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, এরা হচ্ছে আহলে হাদিস। এরা হচ্ছে কারা? আহলে হাদিসরা। এদের আরেক নাম হচ্ছে আহলে সুন্নাত। এদের আরেক নাম কি? আহলে সুন্নাত। এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমরা আহলে হাদিস মনে হয় কি না কি, আহলে সুন্নাত না। আমরা আহলে সুন্নাত। আমরা কি? আহলে সুন্নাত। আর মাজারে যারা পূজা দেয় তারা কি? তারা কি আহলে সুন্নাত? যারা তাজিম সাজদা করে তারা কি আহলে সুন্নাত? কোন অবস্থাতেই না। আহলে বেদাত, আহলে শিরক, আহলে বেদাত, আহলে শিরক।
আর আমরাই হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই হচ্ছি আহলুল হাদিস ওয়াল আসার, আমরাই হচ্ছি সালাফি, আমরাই হচ্ছি আল ফিরকাতুন নাজিয়া ইনশাআল্লাহ। এই নকশে কদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহর বাণী, সাহাবায়ে কেরামের বাণী, এর উপরে যদি আমরা চলে মৃত্যুবরণ করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। মুহতারাম হাজিরিন, আরেক শ্রেণীর লোক আছে, তারা বলে হাদিস মানা যায় না, হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আরেক শ্রেণী কি আছে, বলে কি হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। সুনানে তিরমিজির 2664 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, হাদিস যে মানতে হবে, হাদিস যে সরাসরি হাদিস মানতে হবে, এটা এসেছে 2664 নম্বর হাদিস সুনানে তিরমিজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুহুল হাদিস আন্নি ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ فما وجدنا فيه من حلال استحللناه وما وجدنا فيه من حرام حرمناه ألا وإنما حرم رسول الله كما حرم الله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যাতে আমার উম্মতেরা, আমি যাতে তোমাদের কাউকে এমন অবস্থায় না পাই যে তার কাছে ইয়াবলুগুল হাদিসু আন্নি, আমার একটা হাদিস তার কাছে পৌঁছেছে, এরপরে সে বলতেছে আমাদের কাছে আল্লাহর কিতাব কোরআনই আছে, হাদিস মানার দরকার নাই, এরকম কথা যেন কাউকে না বলে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর হাদিস পাওয়া গেলে সাহাবাদের কথাও পর্যন্ত মানা যাবে না। যদি এমন হয় যে আল্লাহর নবী একটা কথা বলেছেন, সাহাবী এর বিপরীত কথা বলেছেন, তাহলে সাহাবাদের কথা মানা যাবে না। এই জায়গায় যদি কোনো ইমাম আল্লাহ নবীর বিপরীতে কথা বলে, তাহলে কি তার কথা মানা যাবে? আল্লাহ নবীর কথার বিপরীতে ভুল ক্রমে কোনো সাহাবী যদি কোনো কথা বলেন, তাহলে সাহাবীর কথা মানা যাবে না। এই জায়গায় আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো ইমাম যদি ভুল ক্রমে কোনো কথা বলে, তাহলে সেটা মানা যাবে, মানা যাবে। দলিল কি? আল্লাহর নবীর কথার বিপরীতে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, বিশেষ বিশেষ সাহাবী, 4 খলিফার কথাও যদি আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যায় ভুল ক্রমে, তাহলে 4 খলিফাকেও মানা যাবে না। এর দলিল কি? এর দলিল হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা নির্বাচিত হন, তার উদ্বোধনী ভাষণে তিনি বলেছিলেন, এই ভাষণটা রয়েছে সিরাতে ইবনে হিশামের 2 নম্বর খণ্ডের 661 নম্বর পৃষ্ঠায়। তিনি সেখানে বলেছেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ, হে মুসলিমরা, আমি আবু বকর তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, খলিফা হয়েছি। আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি, তোমরা আমার অনুসরণ করো। ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফালা তাআতা লি আলাইকুম, আমি আবু বকর যদি আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে ভুল ক্রমে কোনো কথা বলে ফেলি, তাহলে তোমরা আমার অনুসরণ করবে না। এই কথা কার কথা? সমস্ত আলেমদের সর্দার যিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা। এত বড় আলেমের কথা যদি রাসূলের বিপরীতে মানা না যায়, তাহলে ইমাম মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, আবু হানিফা তাদের কথাই মানা যাবে? রাসূলের বিপরীতে মানা যাবে। মুহতারাম হাজিরিন, ঠিক সেরকম ভাবে উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি দ্বিতীয় খলিফায়ে রাশিদ ছিলেন, তার কথাও যদি আল্লাহ নবীর কথার বিপরীতে ভুল ক্রমে চলে যায়, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর কথাও মানা যাবে না। সেই জায়গায় কি মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, আবু হানিফা তাদের কথা মানা যাবে? মানা যাবে না। দলিল কি? দলিল হচ্ছে সুনানে তিরমিজির 824 নম্বর হাদিস। এখানে এক শাম দেশের এক লোক, তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তাকে প্রশ্ন করছেন যে হজ্জে তামাত্তু করা জায়েজ আছে নাকি নাই। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হালাল, এটা জায়েজ আছে। তখন ওই শাম দেশের ওই লোকটা বলতেছে, ইন্না আবাকা ক্বাদ নাহা আনহা, আপনার পিতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি হজ্জে তামাত্তু থেকে মানুষদেরকে নিষেধ করেছেন, আর আপনি বলতেছেন জায়েজ আছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আরেক সাহাবী, মানে উমর রাদিয়াল্লাহু আনহু নিজেও সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর উনিও সাহাবী। উনি বলতেছেন,
أرأيت إن كان أبي نهى عنها وقد صنعها رسول الله صلى الله عليه وسلم أأمر أبي نتبع أم أمر رسول الله صلى الله عليه وسلم হে আমার ভাই তোমার কি ধারণা তোমার মতামত কি যদি আমার বাবা একটা আদেশ করে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার বিপরীত আদেশ করে তাহলে আমি কি আমার বাবার অনুসরণ করব না আল্লাহর নবীর অনুসরণ করব তখন ওই ব্যক্তি বলল যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী অনুসরণ করব আমরা তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন সানাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আদেশ করেছেন এবং এটা অনুমতি দিয়েছেন বৈধতা দিয়েছেন তাহলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি তিনি সাহাবাদের সরদার ছিলেন না তিনি ছিলেন দ্বিতীয় খলিফায়ে রাশিদ ছিলেন এরপরে উনার কথা যখন আল্লাহ নবীর কথা বিপরীতে চলে গেছে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনি আরেক সাহাবী ছিলেন তিনি নিজেই মানেন নাই আল্লাহু আকবার সহিহ বুখারী এরকম ভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুর কথাও যদি আল্লাহর নবীর বিপরীতে চলে যায় উসমান রাদিয়াল্লাহু আনহুর কথাও মানা যাবে না এই জায়গায় আবু হানিফা কি বলল মালিক শাফি আহমদ বিন হাম্বল ওনারা কি বললেন যদি আল্লাহর নবীর বিপরীতে ভুলক্রমে চলে যায় তাহলে ওনাদের কথা মানা যাবে না সহিহ বুখারীর 1563 নম্বর হাদিস এই হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হজ্জে তামাত্তু থেকে মানুষদেরকে নিষেধ করতেছেন তখন আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে লাব্বাইকা বিহাজ্জাতিন ওয়া উমরাতিন বলে তিনি হজ্জে তামাত্তুর ইহরাম বেঁধে ফেললেন সরাসরি উসমান রাদিয়াল্লাহু আনহু বিপরীতে চলে গেলেন আপনি হজ্জে তামাত্তুতে নিষেধ করতেছেন আমি আলী হজ্জে তামাত্তু করব এবং তিনি একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছিলেন যেটা সহিহ বুখারীতে যেটা মওজুদ রয়েছে 1563 নম্বর হাদিসে শরণাক করে লেখা আছে আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন মা কুনতু লিআদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলি আহাদ আল্লাহ নবীর কথার বিপরীতে কোন ব্যক্তির আল্লাহ নবীর সুন্নতের বিপরীতে কোন ব্যক্তির কথার কারণে আল্লাহর নবীর কোন সুন্নতকে আমি বর্জন করতে পারবো না এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এটা রয়েছে কোথায় সহিহ বুখারী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে মানে নাই কখন যখন উসমান রাদিয়াল্লাহু আনহু ভুল ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে চলে গেছে মানে নাই এই জায়গায় আবু হানিফা মালিক শাফি আহমদ বিন হাম্বল তারা কি উসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে বড় আলেম না ছোট আলেম অনেক ছোট আলেম না আইনা তারাবিনা সুরাইয়া কোথায় আকাশ আর কোথায় পাতাল মুহতারাম হাজিরিন সুতরাং এরপরে চতুর্থ খলিফা কে ছিলেন আমরা একজন খলিফায়ে রাশিদ নিয়ে আলোচনা করছি চতুর্থ খলিফায়ে রাশিদ কে ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীর 6922 নম্বর হাদিস এর মধ্যে এসেছে যে উতিয়া আলী রাদিয়াল্লাহু আনহু বিজানাদিকা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু জিন্দিক মুরতাদকে নিয়ে আসা হলো ধরে নিয়ে আসা হলো এরা মুরতাদ হয়ে গেছে ইসলাম ত্যাগ করেছে ফাহরাকাহুম আলী রাদিয়াল্লাহু আনহু এই মুরতাদদেরকে তিনি আগুন দিয়ে জ্বালায় পড়ে সরকার করে দিলেন আগুন দিয়ে শাস্তি দিলেন আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন ফাবালাগা যালিকা ইবনে আব্বাস এই সংবাদ পৌঁছলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মুরতাদদেরকে জ্বালিয়ে দিয়েছেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করে বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু এই কাজটা ভুল করেছেন যে তিনি কি করেছেন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন আমি যদি লাউ কুনতু আনা মা হারাকতু আমি হইলে তাদেরকে জ্বালাইতাম না ওয়ালা কাতালতুহুম আমি তাদেরকে হত্যা করতাম কারণ আল্লাহর নবী বলেছেন মান বাদদালা দীনাহু ফাকতুলু যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে কি করবে হত্যা করবে আমি কি দিতাম না এদেরকে জ্বালায় দিতাম না কারণ আল্লাহর নবী নিষেধ করেছেন লা তুআযিবু বিআযাবিল্লাহ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোন মানুষের কোন প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার কি কোনো অধিকার নাই আলী রাদিয়াল্লাহু ভুল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে চলে গেছেন ভুল ক্রমে ইচ্ছাকৃতভাবে কোন সাহাবী কি করেন নাই রাসূলের বিপরীত করেন নাই ভুল ক্রমে বিপরীতে চলে গেছেন আর আরেক সাহাবী এটা মানেন নাই তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় আছে যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যত বড় সাহাবা হোক চার খলিফা এদের উদাহরণ আমরা পেশ করলাম
এই 4 খলিফার কথাও যদি ভুল ক্রমে আল্লাহর বিপরীতে, নবীর বিপরীতে চলে যায়, এই 4 খলিফাকেই বাদ দিতে হবে, মানা যাবে না, ওই ক্ষেত্রে মানা যাবে না। এই জায়গায় যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির বিপরীতে আবু হানিফার কথা চলে যায়, মালিকের কথা চলে যায়, আহমদ বিন হাম্বলের কথা চলে যায়, শাফিঈ রাহিমাহুল্লাহর কথা চলে যায়, তাহলে কি তাদের কথা মানা যাবে? মানা যাবে না। মুহতারাম হাজিরিন, তাহলে সময় একেবারে সংক্ষিপ্ত, আমরা শেষ করে দিব। তাহলে বোঝা গেল যে হাদিস মানা অপরিহার্য, হাদিস মানা অপরিহার্য। সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে যে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি ওই যে মহিলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি একটা হাদিস বর্ণনা করেছিলেন যে ইদানু লিন-নিসাই বিল-লাইলিল মাসাজিদ, মহিলাদেরকে রাত্রে বেলায় মসজিদে আসার অনুমতি দিয়ে দাও, রাসূলের হাদিস বর্ণনা করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওয়াকিদ, উনি বিরোধিতা করলেন যে না, এটা দেওয়া যাবে না, মহিলাদেরকে রাত্রে বেলায় এসে সালাতে মসজিদে আসার অনুমতি দেওয়া যাবে না। ফাদারাবা ফি সাদরিহি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনার ছেলে ওয়াকিদ যখন আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করেছে, তিনি তার ছেলের মুখে ঘুষি মেরেছিলেন। হাদিস সহিহ মুসলিমে হাদিসের মধ্যে এসেছে ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান লাম আসমাহু সাব্বাহু মিথলাহু কত্তু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গালিগালাজ করতেন না, কিন্তু যেদিন উনার ছেলে আল্লাহর নবীর হাদিসের বিপরীত কথা বলেছিলেন, বিরোধিতা করেছিলেন, তখন তিনি তার নিজের কলিজার টুকরা সন্তানকে খারাপ ভাষায় গালি পর্যন্ত দিয়েছিলেন। উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলুলা, আমি আল্লাহর নবীর হাদিস বর্ণনা করছি, আর তুই বেটা তোর নিজের বক্তব্য দিয়ে বলতেছস মানা যাবে না। তুই বেশি ইসলাম বুঝস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইসলাম বুঝেন। তোর উপর ইসলাম নাযিল হয়েছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম নাযিল হয়েছে। মুহতারাম হাজির, সেজন্য হাদিস কি জিনিস? আল্লাহ কোরআনকে হাদিস বলা হয়, আমরা আলোচনা করেছি। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীকে হাদিস বলা হয়, সাহাবাদের বাণীকে হাদিস বলা হয়। যে সমস্ত হাদিস রাসূলের বিপরীতে যায় না সাহাবাদের, ওই সমস্ত হাদিস মানা যায়। সুতরাং এই যারা আল্লাহকে কোরআন মানে, হাদিস মানে, সাহাবায়ে কেরামকে মানে, তারা হচ্ছে কি আহলে হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস, আর তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন হাদিস সুন্নাত পার্থক্য নেই, আহলে হাদিস যারা আহলে সুন্নাত তারাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে একটা দল জান্নাতে যাবে, আল ফিরকাতুন নাজিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস ও সাহাবায়ে কেরামকে মানার মাধ্যমে আল ফিরকাতুন নাজিয়া হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলে বলি আমিন। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا إليه إنه هو التواب الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.